ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقد قال النبي صلى الله عليه وسلم من مات فصار قيامته أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم জামিয়া ইসলামিয়া দারুল ইহসান মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও দিন দরদি মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথাবার্তা শোনার জন্য আল্লাহ তাআলা এই মহতি ওয়াজ মাহফিলে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতি অল্প সময়, আমার সময় 15 মিনিট, আলোচ্য বিষয় আমার সময়। দুনিয়াতে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে পাঠাইছেন। কেউ আমরা আপন ইচ্ছায় আসতেও পারি নাই, যেতেও পারবো না। আসছি আল্লাহ পাকের ইচ্ছায়, যাবো আল্লাহ পাকের ইচ্ছায়। বাকি আশা তো আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে। যাওয়াটা যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, মওতের পরে চিন্তা নাই। আর যদি আল্লাহ তাআলার হুকুমের বাইরে ঈমান ছাড়া মৃত্যু হয়, মওতের পরে রক্ষা নেই। এজন্য একজন নারী হোক, পুরুষ হোক, জিন হোক আর ইনসান হোক, প্রত্যেকের জিন্দেগির মাকসাদই হলো আল্লাহকে চিনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা। এজন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে অতি সামান্য সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। দুনিয়াতে যে কত অল্প সময় দিয়ে আল্লাহ প্রেরণ করছেন, এই অল্পর কোনো শব্দ ব্যাখ্যা নাই। দুনিয়াতে কেউ আসছে, মায়ের পেটে থেকে শুধু আসার পরে একবার কান্না করছে, দ্বিতীয়বার আর কান্না করার সময় পায়নি। কারো কয়েক সেকেন্ড, কারো 1 মিনিট, কারো 1 ঘন্টা, কারো 1 মাস, কম বেশি হায়াত। কিন্তু মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যে সময় নির্ধারণ করে দিয়েছে, ওই সময় চলে যেতে হবে। তার আগে হবে না, পরেও হবে না। কোরআনে পাকে সূরাতুল মাআরিজের মধ্যে প্রথম একটি আয়াত আছে, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের একদিন হলো এই দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে যদি দুনিয়া থেকে 25,000 বছর জীবিত থাকে, তো আখিরাতের অর্ধদিন। 12,500 বছর জীবিত থাকলে আখিরাতের একদিনের 4 ভাগের 1 ভাগ। তো হিসাবে একজন আলেম বলেন, আমি রিসার্চ করতে করতে নিচে আস্তে আস্তে যুগ মিলাইছি যে যদি 34 বছর হায়াত পায়, তো আখিরাতের 1 মিনিট। 34 দুগুণে 68 বছর হায়াত পেলে আখিরাতের 2 মিনিট। মোটামুটি 100 বছর হায়াত পেলে আখিরাতের মাত্র 3 মিনিট, বেশি না। তবু যে এই যে 100 বছর যে হায়াত পাবে, সে আখিরাতের 3 মিনিট।
তা আমি কতটুকু হায়াত পাবো আমার তো নিজেরও জানা নাই। এবং হায়াত এত সামান্য যে যখন হায়াত পুরা হয়ে যাবে তখন তার চলে যেতেই হবে। একটা জামাত ছিল পাকিস্তান থেকে, বলে ভাই এলাকার মধ্যে এলান হয়েছে, ভাই অমুক মারা গেছে, জানাজা জোহরের নামাজের পরে সামনে লাশ আনা হয়েছে, কিছু কথাবার্তার পরে ইমাম সাহেব সে যাওয়াই জানাজা শুরু হইতেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর বলতেছে আল্লাহু আকবার। ভাই জানাজার নামাজটা সারা পৃথিবীতে নামাজই হিসাবে চিনে, অন্য কিছু না। এরপরে আর তাকবীর আসে না। তো জানাজার নামাজের মধ্যে তো কেরাত নাই, পিছন থেকে বলবে যে ইমাম সাহেব কি হলো, তাকবীর বলেন না কেন? কয়েক মিনিট এভাবে দাঁড়ায় থাকার পরে ইমাম সাহেব পড়ে গেছে। পিছন থেকে যারা ছিলেন একজন সামনে গিয়ে বাকি দুই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার দেওয়ার পরে নামাজ শেষ করে এরপর ইমাম সাহেবকে ধরে দেখে তার সময় শেষ। তা আমি এই ঘটনাটার যে জিনিস বোঝাতে চাচ্ছি যে ইমাম সাহেব আল্লাহ পাকের হুকুমের মধ্যে ছিলেন, তার সময় পুরা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা 1 মিনিট সময় দেন না যে আমার হুকুমটা অন্তত পুরা হোক, আর 1 মিনিট সময় পেলে নামাজটা পুরা হইতো, হয়তো কিনা ভাই? তানজানিয়া একটা সফর ছিল 2013-তে, কেনিয়া ইজতেমা চলাকালীন সময় এক ভাই সিজদার মধ্যে গেছে, তার মাথা ওঠায় না। পাশে যিনি আছে নামাজ পড়তেছে উনি বলে আমি একবার মনে করতেছি তাকে আমি ধাক্কা দিব, আর বলতেছি ধাক্কা দিব কেন, উনি হয়তো একটু পরে উঠবে, এখন সোজা আল্লাহু আকবার করে দাঁড়ায় গেছে, কিন্তু যিনি সিজদার মধ্যে আছেন উনি আর ওঠে না। নামাজ শেষ করে দেখে শেষ। কি বোঝা যায় যে হায়াত পুরা হয়ে গেলে সিজদার মধ্যে থাকলেও সিজদা পুরা করার সময় দেওয়া হবে না। জানাজা নামাজ পড়াইতেছে, আর 1 মিনিট সময় পেলে জানাজা নামাজটা পুরা করতে পারলে এতটুকু সময় দেওয়া হয়নি। ওদের পাশে কবরস্থান, অনেক ভাই দুনিয়াতে ছিলেন, আজকে তারা নাই। আমাদের দিলের মধ্যে যেরকম আশা আকাঙ্ক্ষা আছে তাদের দিলের মধ্যে ছিল কিনা ভাই? আজ কবরে এতিম হয়ে শুয়ে আছে। কে আছে এই মজমায়, কয়জন আছে যে প্রতিদিন আমাদের বাপ দাদাকে স্মরণ করে তাদের নামে কিছু আমল করে তাদের কবরে পাঠাই? বলে গেছি। এই জন্য অথচ কবরের পাশ দিয়ে যখন কোনো মানুষ যায় কবরের কথা বলতে থাকে, আসছে রে মা বুকজারি ধামান কাশা, আসছে রে ইখলাসু আলহামদু বেকা। হে পথিক, তুমি তো আমার পাশ দিয়ে চলে যাচ্ছ, অন্তত আমার কবরে একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস করে দোয়া করে যাও। আসরে মা বুগজারি দামান কাশা, আসরে ইখলাসু আলহামদু বেখা। এই কবরের পাশে একটা রাস্তাও আছে। কয়জন পথিক আছে যে আমরা কবরে পাশ দিয়ে যাওয়ার সময় একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ি? আসি ভাই? সময় নাই আমার। আমি মারা গেলে তো আমারও যারা জীবিত থাকবে তাদের সময় থাকবে না। আমার আলস্য বিষয় ছিল সময়, আমার সময় হলো মাত্র 15 মিনিট। ভাইদের কাছে আরো হলো এই মজমায় যারা আছি বক্তা শ্রোতা, আমাদের ওই সময়টা যে কোনো সময় ফুরিয়ে যাবে, দুনিয়ায় থাকার কোনো সুযোগ নেই। প্রশ্ন হলো কি নিয়ে যাব? দুনিয়ার টাকা পয়সা কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই ঈমান ও আমল ছাড়া। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু আমাদেরকে বড় বড় 3টা নিয়ামত দান করছে। একটা নিয়ামত হলো আমার জান, আরেকটা নিয়ামত হলো আমার সময়, আরেকটা হলো আমার সম্পদ। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগে এই 3 নিয়ামত দ্বারা আখিরাতকে বানানো। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তো তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা আমলের দরজা বাকি থাকে। একটা হলো সাদাকাতুন জারিয়া, ওই সদকা মানে দান, যেটা সে জীবদ্দশায় করে গেছে এবং তার মৃত্যুর পরে মানুষ উপকার লাভ করে। যেমন মসজিদ নির্মাণ কাজ চলতেছে, কেউ যদি মসজিদে মাত্র 1 বস্তা সিমেন্টই দিল, বর্তমান বাজারে 500 অথবা 100 টাকাই দিল, সে মারা গেছে। যতদিন এই মসজিদ মানুষ আল্লাহ পাকের হুকুম পুরা করবে ততদিন সে কবরে গেলেও নাকি পাইতেই থাকবে। আমার তো মনে আছে এখনো আল্লাহ পাকের অনেক বান্দারা আছে যারা এই মসজিদ শুরু লগ্নে ছিলেন, এখন আর নাই, কবরে চলে গেছে।
2004 সনে আল্লাহর এক বান্দা ছিলেন মির্জাবাড়ির বরকত মির্জা, ওনার সাথে আমার দেখা, ফজরের নামাজে যেতেন ওই মির্জাবাড়ি মসজিদে কিছু জায়গা দিয়ে চলে গেছে। তো যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ থাকবে, সিজদা হবে, সে নাকি পাইতেই থাকবে। গাছ লাগাই গেছে, যতদিন এই গাছে ফল আসবে আর মানুষ ভক্ষণ করবে, তো মাশাআল্লাহ সে নাকি পাইতেই থাকবে। ওই এলেম, যে এলেম একজনকে শিক্ষা দিছে এবং এর দ্বারা সে উপকার লাভ করছে। এই যে মাদ্রাসা ছাত্র মাশাআল্লাহ লেখাপড়া করে। আগের জমানায় ছিল লজিন, জাগের খাওয়া, মানে একজন ছাত্রকে সে এরকম লেখাপড়ার জন্য খানা খাওয়াইতেন। আমার তো মনে আছে আমি একদিন শুধু একটা জাগির হয়েছে সকালে, যে দুপুরে থেকে ওই বাসায় খানা খাবে। দুপুরে খাওয়ার পরে তা বলছে আমাদের একটু সমস্যা আছে, আমরা আর খাওয়াইতে পারবো না। তো শুধু একদিন এক বেলা খানা খাওয়াইছে। তো কোনো ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কবুল করেন, এই ছেলেটাকে যখন জান্নাতে যাবে, বলবে দুনিয়াতে তোমার উপরে যত মানুষ ইহসান করছে সবাইকে নিয়ে চলো। তো এই ছাত্রকে যারা এরকম ভাবে জাগিয়ে রাখছে অথবা কোনোভাবে সাহায্য করছে বা যেমনি হোক, তো এখন আমরা মৃত্যুবরণ করব নিশ্চিত। কিন্তু মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি যদি এরকম কোনো নেক আমল করে যাই যেটা আমার মৃত্যুর পরও জারি থাকে, তাহলে মৃত্যুর পর আমি নেকি পাবো। তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা। এখানে যার সাধ্য অনুযায়ী যতটুকু সে পারে দান করো, কিন্তু আল্লাহ তাআলা দিল দেখে ইখলাসের সাথে অল্প দান করছে, এই উসিলায় আল্লাহ তাআলা নাজাত দিতে পারে। তো এই জন্য তিনটে আমল বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, একটা হলো এলেম, যে এলেম অপরকে শিক্ষা দিয়েছে, আর একটা হলো নেক সন্তান, মৃত্যুর পরও বাকি থাকে। মাশাআল্লাহ এই মাদ্রাসায় অনেক ছেলেরা লেখাপড়া করতেছে, আশেপাশে অনেক ছাত্র আছে। আমি চিন্তা করি যে এই মুহূর্তে যদি আমি মারা যাই, কি আছে আমার জন্য দুই হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। যদি এরকম লোক থাকে আরো বাড়ানোর চেষ্টা করি, যদি না থাকে তো ওনাদেরকে ঢেকে দেওয়ার চেষ্টা করি। আমার একজন ওস্তাদ শেখুল হাদিস আল্লামা আসির হক রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছিলেন আমি মারা যেতেছি, আমার পরিবারে মেয়ে পুরুষ মিলে 35 জন হাফিজ আছে। কয়জন? 35 জন হাফিজ। 2002 এর কথা। তো বলে আমার নাতি ছেলে মেয়ে ওনাদের মধ্যে থেকে 35 জন হাফিজ। তো তৎকালীন সময় এবং এই 35 জনের মধ্যে অনেক আছে হেফজখানায় পড়াইতেছে। তো আমি কথা যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো, ভাই আমাদের সময় অল্প, যে কোনো সময় আমাদের মওত হবে, কিন্তু এই মওতের পরে আমি এমন আমল করে যাই বা এই আমল নিয়ে যাই যেটা মওতের পরে আমার কাজে লাগবে। কেউ যদি ভালো কোনো আমল করে, এটা তার জন্য মওতের পরেও চালু থাকবে। আমাদের পাশে একটা মসজিদ আছে, কুমকুমারী সাদা মসজিদ বলে। একজন ইমাম সাহেব ছিলেন, ফজরের নামাজের পরে জোরে জোরে ইয়াসিন সূরা তেলাওয়াত করতেন মাইক দিয়ে। তা আমি একদিন তাকে হুজুরকে বললাম, হুজুরে জোরে পড়েন কেন? বলে যে আমার মতো আল্লি সাহেব বলছে যে কোরআন সূরা ইয়াসিন সূরা পড়তে তার ভালো লাগে, এই জন্য আমি প্রতিদিন ফজরের পরে পড়ি। ঠিক আছে, ভালো। 17 সনের মার্চের 27 তারিখ ইমাম সাহেব রাতে ঈশার নামাজ পড়ে ঘুমায় আছে। ফজরের নামাজের পরে সকালে মুসল্লিরা এসে দেখে বাস ফর্সা হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আজানই হয়নি। একদিন বলে পরে আজান দেওয়া আগে নামাজ পড়ে নেই। তো নামাজের পরে যেয়ে দেখি ইমাম সাহেব চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছে। তো তার একটা ভালো আমল ছিল প্রত্যেক নামাজের ফজরের পরে সূরাতুল ইয়াসিন পড়া। কি পড়া ভাই? সূরা ইয়াসিন পড়া। তো এই মজমায় যত ভাই আছে প্রত্যেকের কাছে আরো হলো যে আমার হায়াত তো চলেই যাবে, যে কোনো সময় আমার মওত আসবে, আমি তো মৃত্যুবরণ করবই, কিন্তু আমি কি নিয়ে যাব? আমি আগেই বলছি, ইমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তার কোনো টেনশন নাই। ইমান হারা হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তার কোনো রক্ষা নেই। চাহিং গিরফতান কুনাদে জানে পাক চেবার তখতে মরদান চেবার রয়ে খাক। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন যখন, তুমি যদি ইমানি হালাতে থাকো তোমার কোনো টেনশন নাই, চাই কুরের ঘরে থাকো অথবা 20 তলা বিল্ডিং এ থাকো। আর যদি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করো তোমার কোনো রক্ষা নাই। তো ইমান নিয়ে যাওয়ার জন্য মজমায় যত ভাই আছে প্রত্যেকের কাছে অনুরোধ হলো প্রতিদিন তওবা করা, যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে। তওবাকারীকে আল্লাহ তাআলা বড়ই পছন্দ করেন। এজন্য এই মজমায় আমরা যারা আছি প্রত্যেকে গুনাহগার, গুনাহ থেকে তওবা করি এবং আল্লাহ পাকের কাছে একটা মিনতি দোয়া করি যে আল্লাহ ঈমান নিয়ে যাতে করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এবং আমার মৃত্যুর পরে যে সে 3টে আমলের কথা বলা হলো, আমি চেষ্টা করি। আমাদের চারাবাগ মাদ্রাসায় একজন লোক ছিলেন, প্রতি মাসে 50 টাকা করে দান করতেন।
ওই লোকের বাড়ি হলো চারাবাগ উত্তরপাড়া, নাম ছিল ইঞ্জিল পরামারি। 50 টাকা মাসে 50, তো মাসে 50 হলে দৈনন্দিন কত পরে 2 টাকা, 2 টাকা রকম। তো ওই লোক আসার পরে আমরা খুব আগ্রহ সহকারে ওনার টাকাটা নিয়ে নিতাম, যে উনি গরিব মানুষ, কিন্তু মাসে কয় টাকা দেয় ভাই? 50 টাকা। তো মাসে 50 টাকা কোনো মাদ্রাসায় দিবে প্রতি মাসে, এরকম কোনো মানুষ সম্ভব কিনা ভাই? সম্ভব, সবার পক্ষেই সম্ভব। 50 টাকা যত গরিব হোক, রিক্সাওয়ালা সেও পারে। তা আমরা যদি মসজিদের সাথে মাদ্রাসার সাথে অথবা দিনই এই বিষয়গুলির সাথে সম্পর্ক রাখি, না জানি কি আমাদের ময়দানে কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা নানা দিয়ে দেয়। আমি আমার কথাকে শেষ করতেছি 2 মিনিটের মধ্যে। ফাজিলে আমলের মধ্যে লেখছেন একজন মুহাদ্দিস, নাম হইল ইয়াহিয়া, পিতার নাম হইল আসকাম, একসাথে বলে ইয়াহিয়া ইবনে আসকাম। উনি মারা গেছে, বয়স্ক। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে বুড়া, তুমি কি এই তারিখে এই গুনাহ করো নাই? এই তারিখে এই গুনাহ করো নাই? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, উনি যদি কোনো বান্দাকে প্রশ্ন করে তুমি কি এই তারিখে গুনাহ করো নাই, তো বান্দা কি জবাব দিবে? তো ওই মুহাদ্দিস সাহেব বলতেছে, আল্লাহ সবই ঠিক আছে, তবে আপনার পক্ষ থেকে আমার কাছে একটা হাদিস পৌঁছেছে। তো আল্লাহ তাআলা বলে, কি হাদিস পৌঁছেছে? তখন ইয়াহিয়া ইবনে আসকাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকট আমার ওস্তাদ আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওনার কাছে মামার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওনার ওস্তাদ ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওনার ওস্তাদ উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনি বলেছেন, ওনার ওস্তাদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওনার ওস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনার ওস্তাদ জিবরাইল আমিন বলেছেন, জিবরাইল আমিনের ওস্তাদ স্বয়ং আল্লাহ আপনি বলেছেন। কি বলছি? যে কোনো মানুষ যদি মুসলমান অবস্থায় বৃদ্ধ হয়, অর্থাৎ মুসলমানের একটা সুন্নত হলো দাড়ি রাখা, তো তার আলামত আছে, আর ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তাআলা তার গুনাহের কারণে শাস্তি দেওয়ার ইচ্ছা করলেও লজ্জার কারণে শাস্তি দেই না, মাফ করে দিই। এই কথা শোনানোর পর আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি সত্য বলেছি, আমার পক্ষ থেকে প্রেরিত জিবরাইল ফেরেশতা সেও সত্য বলেছে, আমার হাবিবও সত্য বলেছে, আমার হাবিবের স্ত্রী আয়েশা সিদ্দিকা সেও সত্য বলেছে, উরওয়া রাদিয়া সেও সত্য বলেছে, জুহরিও সত্য বলেছে, মামাও সত্য বলেছে, আব্দুর রাজ্জাকও সত্য বলেছে, সকলেই সত্য বলেছে। যাও, এই হাদিসের কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। যদি মওতের পরে যে আল্লাহ তাআলা কোন উসিলায় কাকে মাফ করে বলা যায় না, প্রত্যেকের কাছে অনুরোধ হইল আমরা চেষ্টা করি প্রতিদিন তওবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে গুনাহমুক্ত অবস্থায় মৃত্যুবরণ হয়। আর 2 নম্বর হলো মসজিদ মাদ্রাসার সাথে আমরা লেগে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই সকল আমলের সাথে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।